এত গেল রাজ্যবাসীর কথা, সংসারটা কেমন তাকিয়ে দেখুন রঘুনাথ দাসের স্ত্রীর দিকে। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। ওগো রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। যে যুগল ভজন রে, নিতাই গৌর হরি বল। হাড়ি মুচি মেথ তেলি কামার চামার ডোম রুহিদাস সব মন্ডল পৌন্ড্র যা যা আছে সব মালা পড়বে। কেন? তবে যারা আমিষ খায় তারা মালাটা একটু কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। তবে পড়বে কেন পড়তে বলছি? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়াবে ডাক পাবে কি করে? মালা পড়বে। তুলসীর মালা পড়লে কেউ কোনোদিন জগতে ছোট হয়ে যায় না, কারো সম্মান চলে যায় না। মনে রাখবে, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেল। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করেছে সেদিন থেকে রঘুনাথ দাসের মন গৌর চরণে চলে গেল। কেন? সবার আগে মনে রাখতে হয়, বাবা মায়েরা বলে ছেলে যদি ভালো নাম্বার পায়, ছেলে যখন অঙ্কে 100 পায় বাবা ছুটে গিয়ে বলে কার ছেলে দেখতে হবে তো। আর যখন ইংরেজিতে 5 পায় তার স্ত্রীকে বলে তোর জন্য তোর মতো তো ছেলে হয়েছে। যখন অঙ্কে 100 পায় ছেলে তোমার, যখন অঙ্কে ইতিহাসে 5 পায় ছেলে তোর। হ্যাঁ, ভালো ছাত্র যদি ভালো স্কুল থেকে ভালো নাম্বার পেয়ে বেরোয়, মাস্টারমশাইরা কি বলে কোন স্কুলে পড়েছে দেখো। দেখো রঘুনাথ দাস কার চরণে পড়েছে একবার দেখো, হরিদাস ঠাকুরের চরণে। লক্ষ্যহীরার মতো গণিকা যার চরণ ধরে ভক্ত হয়ে গেল, এ তো রঘুনাথ। আগুনের সামনে ঘি নিয়ে গেলে ঘিটা গলেই যায়। যত সময় দাও, একটু সময় দাও। কাছে রাখলে চট করে গলে যায়, দূরে রাখলে দেরি করে গলে। আর অনেকটা দূরে রাখলে আগুনের তাপ না লাগলে গলে না। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল, আমি যদি একদিনের জন্যও গৌর ভজন করে থাকি, আমি তোকে বলে গেলাম যেদিন তোর সময় হবে তোকে ঠিক আমার মহাপ্রভু তার চরণে জায়গা করে দেবে। যেদিনকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে চলে গেছে, দিন যায়, মাস যায়, বছর যায়, রঘুনাথ দাস একটু একটু করে নিজের শিক্ষার পথে অগ্রসর হচ্ছে, পড়াশুনো শিখছে। রঘুনাথ দাস যৌবনে পদার্পণ করলো, শিক্ষা সমাপন করে বাড়িতে ফিরে এলো। ঘরের দরজায় বসে শুধু বিড়বিড় করে গৌরের নাম উচ্চারণ করে, আর চোখের জলে বুকটা ভেসে যায়। বাবা জ্যাঠা আড়াল থেকে শুনছে, আমাদের রঘুনাথ শুধু গৌরের নাম করছে কেন? বাবা জ্যাঠার মনে ভয় হলো, তাহলে কি ছেলেটা সত্যি সত্যি গৌর চরণে চলে যাবে? গেলে যাক, তবু নিজের মনকে তো বুঝ দেব। একটা সন্তান আমাদের, সে সব লোভ ত্যাগ করে গৌর চরণে গেছে। যাক, শেষ চেষ্টা একবার করে দেখব ওকে সংসারে বেঁধে রাখার জন্য।
কি চেষ্টা? গ্রামের মানুষদের নিয়ে, বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে রঘুনাথ দাসের বাবা যেটা সভা করলো। কি সভা? রঘুনাথের মনটা সংসারে বসাতে হবে। কি করলে সংসারে মন বসবে? বলে একটা উপায় করো, রঘুনাথ দাসকে একটা বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী একটা বৌমা আনো, নিজের স্ত্রীকে দেখলে রঘুনাথের মনটা সংসারে রয়ে যায়। হ্যাঁ, যার একবার কৃপা হয়ে যায় তাকে কি সংসারে ধরে রাখা যায়? তাই যদি হতো তাহলে রূপ সনাতন বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে সর্বহারা ভিখারির মতো হয়ে ঘুরে বেড়াতো না। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা চারদিকে পাত্রী দেখতে পাঠিয়েছে। হঠাৎ করে আজকে মনে মনে ঠিক করলো, আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটি মেয়ে বাড়ির ঘরদর পরিষ্কার করতে আসে, ভগবানের মন্দিরে সেবা করতে আসে। যে মেয়েটি বিধবা, সেই বিধবা মায়ের নাম ছিল রেবতী দাস। তার একটি মাত্র কন্যা, যার নাম কমলা। কমলা রূপে গুণে সুন্দরী, অনন্য, অতুলনীয়া। রঘুনাথ দাসের বাবা যেটা ঠিক করলো, যদি রেবতীর মেয়ের সঙ্গে আমাদের ছেলেটাকে বিয়ে দেই তাহলে তো গরিব একটা মেয়েকে উদ্ধার করা হবে, আমাদের ছেলের জন্য বৌমাও করা হবে। শোনো রেবতী, কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে যাব। আগে জমিদার মশাই আসবেন। শোনো, গরিবের বাড়িতে বড় লোক গেলে গরিব বড্ড খুশি হয়, কিন্তু বড় লোকের বাড়িতে গরিব আত্মীয় গেলে বড় লোক খুশি হয় না। হ্যাঁ, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। কেরোসিনের বাতিটা অনেক জোরে জোরে প্রদীপটা জ্বলছে। কেরোসিন শিখা কহে মাটির প্রদীপে। মাটির প্রদীপটা টিম টিম করে জ্বলছে। মাটির প্রদীপটাকে কেরোসিনের বাতিটা গিয়ে বলছে, তুমি আমায় ভাই বলে ডাকবে না, আলোর জ্যোতিটা কম তো, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। আকাশে যখন চাঁদ উঠেছে, কেরোসিনের বাতিটা তাকিয়ে দেখছে, ও তো আমার থেকেও বেশি জ্যোতি ওর। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। যে মানুষের ক্ষমতা কম, যে মানুষের সমাজে জায়গা কম, তার পাশে কেউ দাঁড়ায় না। মানুষ বাজার থেকে পাথরের ইঁদুর কিনে নিয়ে গিয়ে তাকে সিংহাসনে বসিয়ে লাড্ডু দেয়, আর ঘর থেকে একটা সত্যিকার ইঁদুর বেরিয়ে পড়লে তাকে পিটিয়ে মারে। পাথরের শিবের মাথায় জল ঢালতে যায়, পাথরের বাবার মাথায় জল ঢালে, নিজের বাবাকে কোনোদিন স্নান করায় না। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা পরের দিন সকাল বেলায় স্নান করে জমিদারের গৃহে গিয়েছে। জমিদার, আর যখন জমিদারের গৃহের থেকে বেরিয়ে রেবতী দাসের ঘরে গিয়েছে, রেবতী ঘরে আছো, দরজাটা খুলে দিয়েছে। আসুন জমিদার মশাই, ঘরে আসনটা পেতে দিয়েছে, বসতে দিয়েছে। বসুন, কি বলবেন বলুন না, আসুন, এসো। বলবো একটা কথা বলবো, একটা ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। না না, আপনি জমিদার, আমি কাঙালিনী, অভাগিনী, আপনি আমার সংসার প্রতিপালন করেন, আপনি আমাকে কি দেবেন? মা, তোমার মেয়েটাকে আমাদের ভিক্ষা দাও, আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যাব মেয়েটাকে। দরজার আড়ালে মেয়েটা দাঁড়িয়েছিল, শতছিন্ন বসন করে আছে, চোখে জল এসেছে। ভগবানকে বলছে, প্রভু, এক জীবনের অনেক কর্মফল ভালো ছিল, তাই রঘুনাথ দাসের মতো এহেন পণ্ডিত ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করব। মা ছুটে এসেছে, কমলা ছুটে এসে জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। আমাকে আশীর্বাদ করুন যেন আপনাদের সন্তানকে নিয়ে সুখে ঘর করতে পারি। মা, আমাদের সংসারে সুখের অভাব নেই। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, বস্তা ভর্তি চাল, রাশি রাশি স্বর্ণ মুদ্রা, তোমার কোনো কষ্ট নেই। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ?
আমাদের সংসারে তুমি যে যাচ্ছ, আমাদের সংসারে গিয়ে তুমি একটা কাজ করবে মা, কি তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছেন আপনি? মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যাবে না এই মায়ার সংসারে। এই পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে বেঁধে ফেলবে, সে তো তার চরণে যাবে। মা একবার চেষ্টা করো না, চেষ্টা করো মা। তুমি তোমার রূপ যৌবন দিয়ে, তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে আমাদের ছেলেটাকে একটাবার। তোমাকে কোনো কাজ করতে হবে না, বাসন মাজতে হবে না, ঘর মুছতে হবে না। তুমি শুধু দেখবে, তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন সবসময় তোমার প্রতি আসক্তি থাকে। আস্তে মেয়েটা মনে মনে চিন্তা করলো, জমিদার মশাই তো বাড়ি বয়ে এসে আমার মুক্তির পথটা পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, রঘুনাথ দাস যদি গৌর ভজন করে যে আমার স্বামী হবে, আমি যদি তার ঘরে তার স্ত্রী হয়ে যাই, আমি কি আর গৌরচরণ ছাড়া থাকবো? আমার স্বামীর সঙ্গে আমিও তো গৌরচরণে চলে যাব। বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ের মতো চিন্তা ভাবনা, মনের কথা মনে রেখে জমিদার মশাইকে বলে উঠছে, আপনি যান, আমি কথা দিলাম আমি আপনার ছেলেকে নিজের সর্বস্ব দিয়ে আটকে রাখার চেষ্টা করব সংসারে। শুভ দিন, শুভক্ষণ, বিবাহের লগ্ন উপস্থিত, গোটা হুগলিবাসী নিমন্ত্রিত। রঘুনাথ দাসের বিয়ে, সকলে ছুটে যাচ্ছে আশীর্বাদ করার জন্যে। চিরসুখী হও রঘুনাথ। আজু কি আনন্দের শোভা কহনে না যায়। কখনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কে আনন্দের সভা কখনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। ও গো রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কে আনন্দ তাই গৌর হরি কখনে না যায়। আজ কে আনন্দ কখনে না যায়। সপ্ত গ্রামে বাসী আদি যত নর নারী। সপ্ত গ্রামের মাঝে আদি যত নর নারী। দেখো সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। সপ্ত গ্রামের মাঝে আদি যত নর নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথেরি। আজ কে আনন্দে সভা কখনে না যায়। আজ কে আনন্দের শোভা কহনে না যায়। আজ কে আনন্দে সভা কখনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি জয় রঘুনাথ দাস বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। সবাই রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে গিয়ে বসে আছে, সুন্দর করে সেজে ফুলশয্যার ঘরে গিয়ে যখন বসলো, রঘুনাথ দাস ঘরের দরজাটা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছে, পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা হাত দিয়ে প্রণাম করছে। প্রণাম করার সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস তার নববিবাহিতা স্ত্রীকে জীবনের প্রথমেই একটা শিক্ষা দিয়ে দিল। কি শিক্ষা? আস্তে কমলা, হ্যাঁ তুমি কি দেখছো সামনে? আস্তে, কথা নয়। কি দেখতে পাচ্ছ?
আমি দেখছি একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বাহ, শোনো, মনে রেখো, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। মনে রাখবে কমলা, আজ আমাদের বিবাহ হয়েছে, ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা শয়ন করব, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। বলো তুমি কোনটা চাও? তুমি ফুলের ওপরে ঘুমোবে না ফুল তোমার ওপরে ঘুমোবে? মেয়েটা তো বোকা নয়, খুব বুদ্ধিমতী, উত্তর দিচ্ছে, স্বামী আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে একসঙ্গে আমি দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো, ফুলটাও পাবো। আমি যদি দুজনকে পেয়ে যাই, আমার জীবন নতুন করে চাওয়া পাওয়ার কিছু থাকবে না। তাহলে আমায় একটা অনুমতি দিয়ে দাও। হাতটা বাড়িয়েছে। কি অনুমতি? রঘুনাথ দাস হাত বাড়িয়ে ভিক্ষে চাইছে নিজের স্ত্রীর কাছে, অনুমতি দাও। কি? আমি গৌর চরণে চলে যাই। যেই এই কথা বলল, ছুটে গিয়ে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, আমি তোমায় আটকাবো না, আমি তোমায় না বলবো না, তবে বলছিলাম কি জানো, তুমি আজকে আমার জীবনের সব থেকে আনন্দের রাত্রি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে ভোরবেলা যদি গৌর চরণে যাও না। আমি জমিদারি রক্ত আমার শরীরে বইছে, আমি হিরণ্যগোবর্ধন দাসের একমাত্র পুত্র, আমার নাম রঘুনাথ। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো, আমি ঠিক করেছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর না হয় আমার দেহটা আমি গৌরের চরণে দেব। মনে রাখবে, আমি যদি গৌরের চরণে আজকে না যেতে পারি, তোমার কাছে থেকে যাই, তাহলে আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি এই দেহটা কি করে গৌর চরণে দেব? আর যদি আমাকে গৌরের চরণে দিতে যেতেই হয়, আমি এই মুহূর্তে তোমায় ছেড়ে সংসার ত্যাগ করে গৌর চরণে যাব। যেই এই কথা বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। ধর্ম সংকটে পড়ল। নিজের স্বামীকে কি বলে রক্ষা করবে, কি বলে আটকে রাখবে সংসারে, নির্বাক হয়ে বসে আছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে। একবার মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন? যেদিনকে মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডায় আমার চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে সংসারের মায়া কাটিয়ে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে কলির জীবকে উদ্ধার করার জন্যে। সেই দিনের কথাটা একবার ভেবে দেখো। রঘুনাথ দাসের স্ত্রী মুখে কোনো কথা বলতে পারছে না, কি বলবো? না 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 না, শোনো না, কাছে বসিয়ে বলছে, জানো, মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে চলে যায় তখন তার 14 বছর বয়স। মহাপ্রভু চলে গিয়েছে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সচী মায়ের সঙ্গে শেষবার দেখা করবে, ছুটে এলো। নিতাই চাঁদকে বলছে, দাদা, নদিয়ার মানুষকে খবর দাও, আমি শেষবারের মতো সবার সঙ্গে একবার দেখা করব। নদিয়ার মানুষ আমার বড় প্রিয়, তারা আসবে আমাকে দেখা করার জন্য, তারা আমাকে দেখতে ছুটে আসবে। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, ভাই, তাহলে আমি সবাইকে ডেকে আনি। দাদা, কি হলো? কি? সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কি বলছিস তুই?
তুই সাধু হয়েছিস, কেমন কথা বলছিস? তুই বৌমার মুখটা দেখবি না? না, দেখবো না। কেন জানো? মায়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, আমি দেখবো না। আমি দেখবো না, বিষ্ণুপ্রিয়ার মুখটা আমি দেখতে চাই না। নিয়ে গেছে মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবীর বদনটা দর্শন করবে না। সচিমার কাছে নিতাই চাঁদ ছুটে এসে বলছে, মা চলো চলো চলো, নিমাইয়ের কাছে চলো, নিমাই এসেছে। নিমাই এই তৈরি হয়ে না। সচিমা ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা ভালো করে সেজে না, শোনো লাল লাল পেড়ে শাড়িটা পরো, আমার নিমাইয়ের বড্ড ভালোবাসে আমার। হ্যাঁ শোনো, আর মুড়ি মুরকি মোয়া যা যা আমার নিমাই খেতে ভালোবাসে সব গুছিয়ে না। আমি যাব, কতদিন নিমাইকে নিজের হাতে খাওয়াইনি আমি, আমার ছেলে। মা কি হয়েছে? কি নিতাই? আমি বলছিলাম কি, সবাই যাবে, শুধু তোমার ছেলে বিষ্ণুপ্রিয়ার মুখটা দেখবে না। দূর হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। একটু ভাসি দায় হয়ে গেছে। আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখবো না, চলে যা। মা, তোর ছেলে যদি আমার অনুমতি না দেয় আমি কি করে নিয়ে যাই? বিষ্ণুপ্রিয়া দেবী নিতাই চাঁদকে দরজার আড়াল থেকে বলছে, দাদা আমি হয়তো তাকে ভালোবাসতে পারি নাই, তাই সে আমার মুখটা দেখবে না বলে ঠিক করেছে। ঘরের দরজায় আছাড় খেয়ে কাঁদছে, প্রভু তোমার সঙ্গে সংসার করব বলে তোমায় বিয়ে করে তোমার ঘরে আসি নাই। কেন এসেছিলাম জানো? একটা কারণের জন্য এসেছিলাম, আমি সকাল সন্ধে অন্তত তোমার মুখটা তো একবার দেখতে পাবো। তাহলে আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তুমি আমাকে দেখতে চাইলে না? নদিয়ার লোক তারা ছুটে যাচ্ছে গৌর দেখার জন্য। বিষ্ণুপ্রিয়া, ধিক তোর জন্ম! এমন একটা মানুষ তুই যে নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখতে পারে না, যে নিজের স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারে না, যে নিজের স্বামীকে কাছে রাখতে পারে না। আমাদের সেই ছেলেটা আমাদের সবাইকে ছেড়ে এই নদিয়ার মানুষকে কাঁদিয়ে সেই নদিয়ার সোনার নিমা, সোনার নিমা নদিয়া ছেড়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী সকলকে দাঁড় করিয়েছে, তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা কোথায় যাচ্ছ? আমরা নদিয়ার মানুষ, আমরা গৌর দেখতে যাচ্ছি। শোনো নদিয়ার মানুষ, তোমরা কান খুলে শোনো। যে মানুষটাকে দেখার জন্য তোমরা চিৎকার করতে করতে ছুটে যাচ্ছ, গৌর দেখতে যাচ্ছ, গৌর দেখতে যাচ্ছি, মনে রাখবে যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাচ্ছ সেই মানুষটা আমার মানুষ, তোমাদের নয়। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে। তো সবাই আমাকে কত কটু কথা বলছে, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি দয়াময়, তুমি আমার মুখটা দেখবে না? সবাই যখন নদিয়া ছেড়ে ছুটতে ছুটতে চলে যায় গৌর দেখার জন্য, অভাগিনী প্রায় কাঁদে
আধারে রহিনু পরিয়া আধারে রহিনু পরিয়া আমি বিষ্ণু প্রিয়া কাদিয়া কাদিয়া কোথায় গেলে মোরে ছাড়িয়া দেখা 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 ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। এমন সময় বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন দরজায় টোকা দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া কে কে? আমি 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 মহাপ্রভু, দরজাটা খোলো, দরজাটা। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই প্রভু, তুমি তুমি হ্যাঁ আমি তো। এসো ঘরে এসো। হাত ধরে মহাপ্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। মহাপ্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে পালঙ্কের ওপরে বসিয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু তুমি শেষবারের মতো আমায় দেখতে একবার ডাকলে না, তোমার কাছে সবাই গেল, আমি যেতে পারলাম না। তাকিয়ে দেখো, তুমি আমার কাছে যেতে পারোনি তো কি হয়েছে, আমি তো তোমার কাছে ছুটে এসেছি। কেন এলে? কেন এলাম জানো? সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে শেষবারের মতো তোমার কাছ থেকে অনুমতিটা চাইব কি করে? দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসে যাব। প্রভু, জগতের মানুষ তো তোমায় অনুমতি দিয়েছে। না, জগতের মানুষের অনুমতি নিলে তো হবে না, আর তোমার অনুমতি দরকার। বেশ, আমার একটা ছোট্ট অনুমতির জন্য যদি গোটা কলিযুগের পাপী তাপী পতিত পাষণ্ড তারা হরিনাম পায়, তবে আমি সারা জীবন তোমার জন্য বিভাগী হয়ে থাকব। আমি তোমায় অনুমতি দেব। নবদ্বীপে গিয়ে যারা ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন, ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করলে দেখবেন, ধামেশ্বর গৌরাঙ্গ যাকে বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর বলা হয়, সেই ধামেশ্বর গৌরাঙ্গ এইভাবে সামনের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে আছে, এরকম হাত তুলে দাঁড়িয়ে নেই। এইভাবে ওই বিগ্রহ কোনো মানুষের তৈরি করা নয়। হাত তুলে হাত দিয়ে ভগবান অনুমতি চাইছে বিষ্ণুপ্রিয়ার কাছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসে যাব। যেদিনকে বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করলেন, সেদিন মহাপ্রভুর অঙ্গে বিলীন হয়েছেন। মহাপ্রভুর নাসিকায় বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলকটা লেগে আছে এখনো পর্যন্ত। জগতের মানুষ জেনে নিয়েছে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর অঙ্গে বিলীন হয়েছেন। যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবান পেতে হয় ভক্তি দিয়ে। ভক্তি বিশ্বাস না থাকলে ঈশ্বরের সত্তা অনুভব করা যায় না। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে বলছেন, কি আমার কি ইচ্ছে জানো? আমি গৌর বরণ করি ধারণ, রাখে বহিয়া মাঝে, গৌরঙ্গে
ভূষণ পরব আমার যেখানে যা সাজে গৌর বর ধ্বনি নিতাই গৌর হরি ধর রাতে বহিয়ার মাঝে গৌরাঙ্গে ভূষণ পর্ব যেখানে যা সাজে গৌরামা গৌর প্রাণ গৌরাঙ্গে ভূষণ পরব আমার যেখানে যা সাজে ওই না গৌরাঙ্গে ভূষণ পর্ব যেখানে যা সাজে আমার বাবা চলে গিয়েছেন আমায় ছেড়ে 14 বছর আগে। কেউ উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, আমায় বলতেন জানো মানুষের মাঝে গিয়ে হয়তো যেদিন তুমি দাঁড়াবে, যেদিন তুমি কীর্তন জগতে অনেক সুনাম হবে তোমার, আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার কথাটা মানুষের মাঝে প্রচার করবে। কি কথা? মনে রাখবে, হরিনাম গাইতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে, হরিনাম বলতে গিয়ে যদি তোমার চোখে জল না আসে বাবা, আর যারা কীর্তন শুনতে বসে তোমার মুখের কথা শুনে যদি তাদের চোখে জল না আসে, তুমি বুঝবে তুমি এখনো ভক্তির জগতে প্রবেশ করতে পারো নাই, অনেক দূরে আছো। তুমি অনেক ভালো গান গাইতে পারো, অনেক ভালো নাচ করতে পারো, অনেক সুন্দর দেখতে, আসল জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে, পূর্ণ হয় নাই। যেদিন ভগবানের নাম বলতে গিয়ে তোমার চোখ থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার জন্য দুফোঁটা চোখের জল হরিনামের আসনে পড়বে, সেদিন তুমি জানবে ঈশ্বর ভজনের দিকে তুমি এক পা হলেও এগোলে, না হলে কিন্তু পিছনে থাকতে হবে। হ্যাঁ, গৌর বড় হ্যাঁ গোরচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়া। গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। আমি কাঁদিব কাঁদাইব কাঁদিব কাঁদাইব, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কাঁদিব কাঁদাইব,
রঘুনাথ দাসের স্ত্রী ঘরের দরজাটা খুলে দিয়েছে। শোনো, চলে যাও, তোমার জন্য এই সংসার নয়, তুমি গৌর চরণে যাও। আর শোনো, যেদিন তুমি গৌর চরণে গিয়ে পৌঁছাবে, যেদিন তুমি গৌরকে নিজের করে পাবে, তুমি তুমি তোমার এই অভাগী স্ত্রীর কথাটা জানিও, আমি 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 সংসারে পড়ে রয়েছি, শেষের দিনে তোমার গৌর যেন আমাকে তার চরণে একটু জায়গা করে দেয়। যাও, চলে যাও। রঘুনাথ দাস ছুটছে, গৌর হরি আমি আসছি। আমি শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভু চরণে গিয়ে ছুটে পড়েছে। প্রভু কে? আমি রঘুনাথ, আমি তোমার, দেখো আমি আমার সদ্য বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছি, আমি তোমার কাছে এসেছি প্রভু। রঘুনাথ, স্ত্রীর মনে দুঃখ দিয়ে কি সন্ন্যাসী হওয়া যায়? হ্যাঁ, এই কমিটির বাবারা ভিক্ষার জন্য তারা অপেক্ষা করছে। তা আমি বলতে গিয়ে বলবো, এত বড় হরিসভা পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, তো ওনারা আপনাদের সম্মুখে যাবে, আপনারা কেউ কোলাহল করবেন না, নিজেরা জায়গায় বসুন, যার যেমন ক্ষমতা যেমন সাধ্য ওনাদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। ওনারা যাচ্ছে আপনাদের কাছে, কেমনভাবে পারবেন তেমনভাবে দান করবেন। হ্যাঁ, দেবো, রাখো। হ্যাঁ, রঘুনাথ দাসকে মহাপ্রভু বলছে, তোমায় কষ্ট করতে হবে না, তুমি সংসারে যাও, আর সংসারে গিয়ে সংসারের সেবা করবে। আর আমার কটা কথা মনে রাখবে। কি কথা? স্থির হইয়া ঘরে যাও। কি বলছে? না হও বাতুল, ওই না স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর পুর। ওই না ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুকে। রঘুনাথ, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর পুর। ওই না ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুকে। মর্মট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। এবার যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া। ওই না তাই গৌর হরিব বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। ওই না অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি? হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। ওগো হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। উলুধ্বনি। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যের সব কাজ পরিচালনা করে। সন্ধ্যাবেলায় ঘরের দরজায় বসে ঘরের সকলকে নিয়ে, এই যে মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজায় সকলকে নিয়ে কি 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। কোনো খোল খরতাল যদি নাও থাকে, হারমোনিয়াম নাও থাকে, হাত তালি দিয়ে নাম করবে। হ্যাঁ, প্রত্যেক দিন তুলসীতে জল দেবে। আমাকে একজন ফোন করে জিজ্ঞেস, কৃষ্ণবাবু, আমি বলুন, আমাদের গ্রামে কীর্তন হয়, তা আপনি তো আমাদের গ্রামে আসেননি। আমি না, বলছে কি, আমাদের গ্রামে এবছর 2 জন কীর্তনিয়া এসেছিল, খুব সুনাম ধন্য। বলে বাহ, কি হয়েছে, আমি কি করার জন্য বলো? গান তো ভালো হয়েছে, বড় কীর্তনিয়ার বড় গান, ছোট ছোট গান। বলছে না, 2 জন যে 2 রকম কথা বলে গেল, ওই জন্য আপনাকে ফোন করছি। আর যারা তুমি যাদেরকে বড় বলছো তাদের সমস্যা ফোন করে আমার কাছে মেটাবে। আচ্ছা বলো কি শুনি। বলছে একজনা বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে, একজনা বলে গেল তুলসী মঞ্চ বাঁ দিকে রাখতে হবে। আপনি আমাকে বলুন কোন দিকে রাখলে ঠিক হবে। আমি এখন চিন্তা করছি, যার দিকটা না বলবো সেই তো আমার উপর রাগ করবে। তাহলে কি করলি? আলে আমার কথা শুনবেন কি? বলে কি? বলে বাড়ির সামনে শিকেতে করে ঝুলি রাখবি। কারণ আমি তো ডাইনও বলতে পারছি না, দুটো তো বলে দিয়েছি। ডাইনও বলে দিয়েছে, বায়ো, আমি যাবো কোন? বলে কি বলছেন, তুলসী মঞ্চ যদি ওপরে টাঙিয়ে রাখি তাহলে জল দেবো কি করে? সে তুমি জানো। হ্যাঁ, বাবা, আমি বলি কি, আপনার যেদিকে ইচ্ছে সেদিকে রাখবেন। সব ডান বাম ফাম বলে কিছু কথা নেই। যার ডান দিকে জায়গা নেই বাম দিকে আছে সে কি করবে? যার বাম দিকে জায়গা নেই ডান দিকে আছে সে কি করবে? যেদিকে খুশি রাখবে। তবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে, হিন্দু বাড়ির ঘরের দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে। হরি বল, হরি বল। একদম শেষ কথা, তুলসী মঞ্চ রাখো, তুলসীতে জল দাও, তুলসী পরিক্রমা করো, ব্যাস, আর কিছু দরকার নেই। কেন? আস্তে বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরের দিনে কেক কেটে খাবে না। বাঙালি 1 জানুয়ারিতে পিকনিক করবে না, 1 বৈশাখ পালন করবে। বাঙালি কোনোদিন মা কালীকে দুর্গা পুজোতে বিসর্জনের সময় মদ খেয়ে মারামারি করবে না। ঠাকুর থাকবে কতক্ষণ, যাবে বিসর্জন বলে চিৎকার করবে না। বাঙালি সাধুগুরু বৈষ্ণবকে টোন টিটকিরি করবে না। হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। সিদ্ধান্ত অটুট। তুমি বই পড়ো আর না পড়ো, তুমি মনে রাখো ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়িয়েছে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। একটু করে পড়ো। রঘুনাথ দাস ঘরে এসেছে। হ্যাঁ মায়েরা, সন্ধেবেলা ওই সব বলেছে সিরিয়ালগুলো বাদ দাও, বুঝলে? ওই সংসার ভাঙার গল্পগুলো আর শুনোনি, দেখোনি তোমরা। বসে বাড়ির দরজায় একটু বসে হাততালি দিয়ে একটু হরিনাম গাও, ভগবানের নাম গাইবে। রঘুনাথ দাস বসে নাম গাইছে কি, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি মধুর নাম, হরি নাম। তোমরা গাহো
সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী বাজাবে না বাজাও সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম প্রভু বিপদে তার নাম প্রভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তো
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি হরি এ তো গেল রাজ্যবাসীর কথা। সংসারটা কেমন তাকিয়ে দেখুন রঘুনাথ দাসের স্ত্রীর দিকে। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। ওগো রঘুনাথ যখন গৌরের নাম পড়ে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরে নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুলে। যে যুগল ভজন রে নিতাই গৌর হরিবল। যে যুগল ভজন রে ভজন রে ওগো যুগলেতে হয় ভাই। যুগল ভজন রে ওগো যুগলেতে হয় ভাই। যুগল এবার যুগল ছাড়া গতি নাই। যুগল ভজনে যুগল ধারা 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 গতি নাই। যুগল ভজনে এই যে যুগল ভজনে গভীর রাত্রিতে রঘুনাথ দাস শুয়ে আছে বিছানায়। হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে বলে উঠল, রঘুনাথ কে? আমি তো। কে তুমি? আমি শ্রীপাদ নিত্যানন্দ। ওরে পাগল, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মনে অকারণ। তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? তুই বড় বোকা। প্রভু কি করব? চলে আয় গঙ্গার পাড়ে পানিহাটিতে, উত্তর 24 পরগনা পড়েছে পানিহাটি, ওইখানে চলে আয়। আমি আছি বসে, আমার সঙ্গে সাক্ষাৎ কর। আমি তোকে বলে দেব কি করে গৌর পাওয়া যায়।